তাহলে গতির আজকে প্রথম অধ্যায় নাকি, প্রথম ক্লাস। আর অধ্যায় এটা কত নাম্বার? অধ্যায় 2। অধ্যায় 2 নাম্বার না? তাহলে পদার্থের বেসিক যে কনসেপ্ট গুলো আছে, বেসিক মানে একবারে প্রথম অধ্যায় যদি আমরা ধরি, প্রথম অধ্যায় অত কিছু নাই, দ্বিতীয় অধ্যায় থেকে মেনলি গতি থেকেই। তাহলে এই গতির প্রথমে গতিটা জিনিসটা কি আমাদের আগে ভালোভাবে বোঝা লাগবে। গতি জিনিসটা কি? ধরো এটা ভূমি বা রাস্তা, একটা রাস্তার উপরে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এখান থেকে এখানে সরে আনলাম, এখান থেকে এই অবস্থায় আসলো। আগে একটা অবস্থায় ছিল, সে অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসলাম। তার কি ঘটলো? অবস্থার পরিবর্তন ঘটলো। এই যে বস্তুর যে অবস্থার পরিবর্তন ঘটলো, একে কি বলা হয়? গতি। বস্তুর অবস্থার পরিবর্তন কি বলে? খাতা বের করে লেখো, গতি কাকে বলে? গতি সংজ্ঞা লেখো। বস্তুর অবস্থার বস্তুর অবস্থার পরিবর্তনকে কি বলে? এবার লেখো প্রসঙ্গ কাঠামো। এবার কি শিখবো? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? ধরো এর আগে একদিন তোমাদের বুঝাইছিলাম, এই যে আমি সরে গেলাম এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে সরে যাচ্ছি, তাহলে একটা বস্তু সরে যাচ্ছে, কি দেখে বুঝে দিচ্ছ যে আমি সরে যাচ্ছি? তাহলে চারপাশের অবস্থানের উপর ভিত্তি করে বুঝতে পারতেছ। তাহলে চারপাশের দেয়াল, এই টেবিল, এই হোয়াইট বোর্ড, এগুলো কি আছে? স্থির। আমি সরে যাচ্ছি, এগুলো স্থির আছে জন্য বোঝা যাচ্ছে যে আমি সরে যাচ্ছি। কিন্তু ধরো এরকম একটা যে চলন্ত ট্রেন, এই দুইটা ট্রেন, দুইটাই সমবেগে আছে, সমানভাবে যাচ্ছে। এই ট্রেন থেকে এই ট্রেনে একজন তাকালো, এই ট্রেন থেকে এই ট্রেনের দিকে তাকালো, দুজনে একই বেগে যাচ্ছে। এই ট্রেনের ছেলেটা এই ট্রেনের ছেলে দেখবো যে স্থির আছে, কিন্তু তারা দুজনে কি আছে? গতিশীল। যেমন বাসে চড়ে আছো তুমি, বাসে, তো এটা বাস, বাসের ভিতরে তুমি আর তোমার বন্ধু বসে আছো, আর এক বন্দুক করছো, বাসটা চলন্ত অবস্থায় আছে, আর বাইরে এক বন্দুক করছে যে তুই দাঁড়িয়ে থেকে দেখবি আমরা স্থির না গতিশীল। তো এই বন্ধু বলছে যে তুই বাইরে থেকে দেখবো আমি গতিশীল না স্থির, আর এই বন্দুক করছে তুই দেখবো আমি গতিশীল না স্থির। বাস এবার চলা শুরু করেছে, এই বন্ধু কি দেখবে? এই বন্দুক কবে কিরে তুই বসে আছিস, স্থির আছো, আর এই বন্দুক কবে কিরে তুই কি গেছো? গতিশীল। ওর মাথা পাকা হয়ে গেছে, তো এর মাথা পাগলা হয়ে যাবে না? একজন করছে আমি স্থির, আরেকজন করছে আমি গতিশীল। তাহলে কি আমি জিন ভূত নাকি? এক একজন একটা দেখতেছে। আসলে ঘটনাটা কি ঘটতেছে, কে কোন অবস্থায় আছে তার উপর ভিত্তি করে আমার দেখা লাগিচ্ছে। দুইজনেই এখানে গতিশীল, এই জন্যই দেখে বুঝতে পারতেছে না যে গতিশীল না স্থির। আমার কথা কি বুঝতেছো তোমরা? তাহলে আমাদের একটা বস্তু স্থির না গতিশীল সেটা কার উপর ভিত্তি করে দেখতে হবে? যার উপর ভিত্তি করে আমি বুঝবো এই বাইরে ছিল জন্য বাইরের চারপাশের সাপেক্ষে, গাছের সাপেক্ষে দেখছিল যে গাড়িটা গতিশীল, তাই এই ছেলেটাকে মনে হচ্ছিল যে গতিশীল। কিন্তু ভিতরে বাসের ভিতরে সবই কি বাসের সাথে যাচ্ছে, গতিশীল আছে না? এই জন্য এই এক কি দেখবে? স্থির দেখবে, কারণ সবগুলো ও যাচ্ছে তার সাথে ওর বন্ধুও যাচ্ছে। আমার কথা কি বুঝতেছ? মানে প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে যার সাপেক্ষে বোঝা যাবে কোন বস্তু স্থির না গতিশীল, ওই বস্তুটার নামে কি? প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোর সঙ্গে কি? যার সাপেক্ষে তাহলে যার সাপেক্ষে কোন বস্তু স্থির না গতিশীল তা বোঝা যায়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে প্রসঙ্গ কাঠামো একটা গাছ হতে পারে, একটা টেবিল হতে পারে, একটা ফ্যান হতে পারে, যে কোনো কিছু। নাও তুলে নাও। তাহলে কি শিখবে এবার? রাশি। এর আগে পড়াইছি রাশি কি। ধরো এই কলমটার তুমি স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপবে, তাহলে এটা কি করতে পারতেছো? দৈর্ঘ্য মাপতে পারতেছো। তারপরে আর কি মাপতে পারবে? এর ভর মাপতে পারবে।
কি ভাবতে পারবে? ভর। তারপর তোমাকে বললাম যে কয়টা বাজে, তুমি বললে যে এখন 2টা বাজে। তাহলে কি মাপলে? এটা সময় মাপলে। এই যে ভর মাপতে পারতেছ, দৈর্ঘ্য মাপতে পারতেছ, কয়টা বাজে সময় মাপতে পারতেছ, এই যে যা কিছু মাপতে পারতেছ, এটাকে বলা হয় রাশি। তাহলে এই জগতে যা কিছু মাপা যাচ্ছে, যা কিছু মাপা যাবে তাকে কি বলে? রাশি। লেখো, এই জগতে তাকে কি বলে? রাশি। বলো দেখি রাশি কয় ধরনের? কি কি? স্কেলার রাশি আর আমরা এখন পড়বো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আবার অন্যভাবে বলা যায় মৌলিক রাশি। আমরা এখানে পড়বো রাশি 2 ধরনের। ভেক্টর রাশি। তাহলে এই পড়াটা আমাদের ফিজিক্স বইয়ের শেষ পর্যন্ত থাকবে, এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এই জিনিসটা তোমাদের আগে ভালোভাবে চিনা লাগবে, কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর। এর জন্য আমরা আগে একটা থিওরি বুঝি। চলো, থিওরিটা বুঝলে তুমি বুঝে যাবে যে স্কেলার কি ভেক্টর কি, একবার সারা জীবন তোমার মনে থাকবে। তাহলে ফার্স্টেই আমরা ধরে নিব এটা আমাদের চৌরাস্তার মোড়। চৌরাস্তার চার মাথা বদল গেছে, তো রিজন মোটা হয়ে গেছে। এবার মেরাজ রিজন একটা যে তুই মোটা হয়ে গেছো, তোর ভুঁড়ি কি দেওয়া লাগবে? কমান লাগবে। তো রাস্তার এখানে রিজন এই দাঁড়াবা গেছে, তুই সকাল সকাল ভোর হলেই চলে আসবো। রিজন চলে আসছে সকাল সকাল। তো আমি ধরলাম এদিকে আমাকে মাতাজি, মাতাজি না এদিকে, এদিকে মাতাজি, ওই যাচ্ছে দাঁড়ায় আমি সোজা মাতাজি এদিকে। তাহলে এদিকে কি হবে? পিতাজি। মাতাজি হলে এদিকে পিতাজি হবে না। এদিকে ধরি বিষ্ণুপুর, কি বিষ্ণুপুর। এদিকে আমাকে পুরানা ব্রিজ, আর এদিকে নওগাঁ। আমি চৌরাস্তার মধ্যে যেভাবে দাঁড়ায় আছি, এদিকে নওগাঁ, পুরানা ব্রিজ, মাতাজি, বিষ্ণুপুর। এবার রিজনে সকালবেলা মেরাজ আসতে গেছে, সকাল সকাল আসে দৌড় দিবি তুই। এখন রিজন মেরাজে ফোন দিছে, কতখানি দৌড়াবো ক। এখন মেরাজ কাছে ফোনে 1 কিলোমিটার দৌড়াবো। কত কিলোমিটার? তারপর রিজন মেরাজে করছে যে কি 1 কিলোমিটার তো দৌড়াবো, এখন কোন দিকে দৌড়াবো? 4টা দিক আছে এই জায়গা, তোর ইচ্ছা মতো দৌড়া। কিভাবে দৌড়া? তাহলে ইচ্ছা মতো দৌড়ালো 1 কিলোমিটার। এবার পরের দিনই আসলো, পরের দিন আসে মেরাজাকে আবার ফোন দিছে, কি রে কোন দিকে দৌড়াবো? এই আজকে তুই মাতাজির দিকে দৌড়াবো। কি জানে? খাওয়া। মাতাজিদ পাওয়া যায় নাকি? কিরকম মাতাজিদ পাওয়া যায় না? কি পাওয়া যায় মাতাজিদ? সবাই মাতাজিদ খাওয়া যায় নাকি? তাহলে মাতাজির দিকে দৌড়া হয়ে গেছে কতখানি? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার দৌড়াচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে আজকে? তাহলে অক বলে দিলে আজকে 1 কিলোমিটার দৌড়াবো, এবং কোন দিকে দৌড়াবো? মাতাজি। তাহলে আজকে মানও বলে দিল, আর তার সাথে কি বলে দিল? একটা দিক বলে দিল। কিন্তু গতদিন দিক বলছে, তাহলে পরের দিন বললো মানো আবার দিকও। এই যে মানো বলতেছে, দিকও বলতেছে, একসাথে দূরে লাগতেছে, এটাই হচ্ছে আমার ভেক্টর রাশি। আর যেটা শুধুমাত্র মান বলতেছে আজকে, এটাই আমার স্কেলার রাশি। বুঝতে পারিস? তাহলে স্কেলার রাশি কি লাগতেছে? আমার শুধুমাত্র মান। আর ভেক্টর রাশি কি লাগতেছে? দিক। এখন আমার সাথে বলো তোমরা, মান আর দিক দুটাই লাগতেছে, দুটাই। এখন তোমরা আমার সাথে বলো, এই ধরো আমার ভর হচ্ছে 60 কেজি। কত কেজি? এখানে মাপলে 60 কেজি। স্যার চলেন এবার ঢাকার যাই মাপি। ঢাকা নিয়ে গেলাম, আমাকে নিয়ে যায় ওজন মাপা যন্ত্র তুলে দিলে, যাতে 80 কেজি হবে। 80 কেজি হবে না? সেটা কিভাবে হবে 80 কেজি? কও 80 কেজি হবে না। কত কেজি পাবো? 60 কেজি পাবো। তাহলে দিকের সাথে সাথে কি আমার ওই মান পরিবর্তন হচ্ছে? 60 কেজি
তাহলে এটা কি রাশি হবে বলো দেখি, ভর কি রাশি হচ্ছে তাহলে? স্কেলার না ভেক্টর? তাহলে দিকের সাথে সাথে মানের চেঞ্জ হচ্ছে না আমার, তাহলে কি লাগতেছে এখানে? মানই খালি লাগতেছে, অন্য কিছু লাগতেছে না, এই জন্য ভর কি রাশি? স্কেলার রাশি। এখন এবার তোমাকে বললাম কয়টা বাজে দেখি, তুমি বললে 2:30 বাজে। তারপর তোমাকে আমি রকেটের বেগে নওগাঁ যাও, নওগাঁ যাই তোমাকে ফোন দিচ্ছি কয়টা বাজে, তুমি বলবো 3টা বাজে। 3টা বাজবে, 2:30 বাজবে। এখানে যাওয়ার সময় ঢাকা ফোন দিলে কয়টা বাজবে? 2:30। তাহলে দিকের সাথে সাথে কি সময় চেঞ্জ হচ্ছে? তাহলে সময় কি রাশি? স্কেলার রাশি। ওখানে তো দিক লাগতেছে না সময় মাপার জন্য। এটা দৈর্ঘ্য মাপলে তুমি, দৈর্ঘ্য পেলে 10 সেন্টিমিটার। এবার তুমি এভারেস্টে চূড়ার যায় দৈর্ঘ্য মাপলে কত? 5 সেন্টিমিটার পাবে, তো 10 সেন্টিমিটারই পাবে। তাহলে এই যে দৈর্ঘ্য মাপতে কি আমার দিক চেঞ্জ হচ্ছে? মানে দিকের জন্য আমার দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, তাহলে দৈর্ঘ্য কি রাশি? তাহলে স্কেলার রাশির সংজ্ঞাটা কি কিভাবে পাবো? যে রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র কি দরকার, তাকে কি রাশি বলে? বুঝে বুঝতে পারছ নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে লেখো স্কেলার রাশি। যে রাশিকে বলো দেখি উদাহরণ কি হবে স্কেলার রাশির? স্কেলার রাশির উদাহরণ কি হবে? সময়, দৈর্ঘ্য বা দূরত্ব, তাই না? তারপর ভর ইত্যাদি। তুলে নাও। তাহলে পরেরটা দেখো, স্কেলার রাশি হলো এবার কি রাশি? ভেক্টর। ভেক্টর রাশি কাকে বলো বলো দেখি? তাহলে লেখো যে রাশিকে প্রকাশের জন্য, যে রাশিকে প্রকাশের জন্য মান খুব দিক, যে রাশিকে প্রকাশের জন্য মান করতে দাও তাকে ভেক্টর রাশি। আপনারা এইটা পড়ছো, জি এর মান কত? 9. জি এর মান কি চেঞ্জ হয়? না, চেঞ্জ হয়। পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান একটা, বিষুবীয় অঞ্চলে একটা জি এর মান, তাহলে জি এর মান কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। জি কি বলা হয় বাংলাতে? কি বলা হয়? জি কার মান? অভিকর্ষ ত্বরণের মান। কার মান? তার মানে অভিকর্ষ ত্বরণের মান দিকের সাথে সাথে কি হচ্ছে? আমার পরিবর্তন হচ্ছে। তাহলে এটার উদাহরণ কি হবে? লেখো সরণ, ত্বরণ। ভেক্টর রাশির উদাহরণ, স্কেলার রাশির উদাহরণ তো দিছি। সরণ, ত্বরণ ইত্যাদি, বেগ ইত্যাদি। তাহলে একটু খেয়াল করে এখানে আরেকটা জিনিস, তাহলে এটা তো দৌড়ালো, কত কিলোমিটার দৌড়াইছিল? এটা কেমন দিক? এর দিক লাগছিল, এটা দিক লাগছে কিন্তু। তাহলে এটাও দূরত্ব, না দূরত্ব? এটার নাম দূরত্ব, আর এটার নাম হচ্ছে সরণ। দূরত্ব কিন্তু এটা কি নাম? সরণ। কেন নাম সরণ? দিক আছে। তাহলে দূরত্ব আর সরণ একই জিনিস, কিন্তু এটা খালি সরণের ক্ষেত্রে কি থাকবে আমার? দিক। তাহলে সরণ কি রাশি? সরণ কি রাশি? ভেক্টর। আর দূরত্ব বিভিন্ন প্রকার, এই কথা না, বিভিন্ন প্রকার গতি। বই বের করে একটু সবাই। রৈখিক গতি, দেখো কি গতি লেখা আছে, বুঝবা? এখান থেকে অত কিছু লাগবে না। একটু দেখো, গতি মানে হচ্ছে চলা। গতি মানে কি? চলা। সরলরৈখিক গতিটা হচ্ছে এরকম গতি। আগে দেখো সরলরৈখিক গতি, এটা বই থেকে পড়ে নিও, আমি খালি বলে দেখি। সরলরৈখিক গতি হচ্ছে এমন গতি যে একটা সরল সোজা রাস্তা বরাবর সরল রেখা
পথ বরাবর যাবে, সোজা হবে একটা রাস্তা বরাবর। এই ধরনের গতির নামে কি? কেমন গতি? সরল রৈখিক গতি। তারপর কি গতি দিয়ে আছে? ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন। তাহলে একটা বৃত্তাকার পথ বরাবর, একটা এরকম গোলাকার পথ বরাবর কোন বস্তু এরকম খালি ঘুরতে থাকবে, এই গতির নাম কি? তারপর কি গতি লেখা আছে? চলন গতি। কেমন গতি? একটু দেখো চলন গতির, আর চলন গতি চলতে থাকবে একটা বস্তু, কিন্তু এটা সবসময় একদিক বরাবর যাবে। কেমন দিক? দেখো উদাহরণ দিয়ে আছে, প্লেন একবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটা চলন গতি না, সবসময় একই দিকে যাবে। মনে করো একটা প্লেন এদিকে যাচ্ছে আর একটা প্লেন এদিকে যাচ্ছে, তাহলে এটা চলন গতি হবে না। চলন গতি হতে গেলে কি হওয়া লাগবে? সব একদিকে হওয়া লাগবে। এই গতিগুলা কি গতি বলে? চলন গতি। তাহলে এগুলা তো ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা টিক দাও, কে কে আই লেগে রাখো, কে কে আই। এখন পড়বো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হেডলাইন দাও সবাই, পর্যায়বৃত্ত গতি। তাহলে আগে সংজ্ঞা লেখে নি নাকি? সংজ্ঞা লেখো। কোন গতিশীল, দেখো সবাই, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিকালের একটি নির্দিষ্ট বিন্দুকে চালু করতে, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিকালের একটি নির্দিষ্ট বিন্দুকে পর্যায়বৃত্ত গতি বলে। এখানে এটা বুঝে দিয়ে শেষ করে দিব আজকে এই পর্যন্তই। তাহলে কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যেটি এর গতিকালের একটি নির্দিষ্ট বিন্দু, এর দিকে খেয়াল করা লাগবে, একটি নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট সময়, এই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। তাহলে কি বলতেছে? এরকম ধরো একটা বৃত্তাকার পথ, মাঝখানে কি আছে? সূর্য, আর এখান থেকে পৃথিবী যাত্রা শুরু করছে। তাহলে পৃথিবী ঘুরে এখানে আসতে কতদিন সময় লাগে? ঘুরে আবার এখানে আসতে কত সময় লাগে? 365 দিন। 1 বছর লাগে না? বুঝো ভালো করে জিনিসটা। এই এদিক থেকে এখানে আস্তে আস্তে সামনে কুত্তা দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? কুকুর দেখা যায়। পৃথিবীকে যাওয়া বন্ধ করে দিবে, রাস্তা দিয়ে চলতেই থাকবে। তাহলে একটু খেয়াল করো, এই যে এই বিন্দুটা আমি ধরবো, এখান থেকে পৃথিবী যাত্রা করে আবার এখানে আসতে কত সময় লাগে? তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করছে না, নাকি এদিকে অর্ধেক আসার পরে কুত্তাক দেখা পায় ওদিক দিয়ে ঘুরে চলে গেছে হবে? তাহলে নির্দিষ্ট সময় 365 দিন পর পর দিন ঠিক আছে এবং একই বিন্দুকে অতিক্রম করছে, একই বিন্দুকে। এই ধরনের গতিকে কি গতি বলে? ওটা লেখা আছে দেখো, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিকালের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর কেমন ভাবে অতিক্রম করে? একই দিক থেকে, উল্টা দিক থেকে এদিকে আসা, আবার উল্টা দিক থেকে গেলে হবে না, একই দিক থেকে। এই ধরনের গতিকে কি বলে? তাহলে সামনের দিনে আমরা এরপর থেকে শুরু করবো, এটা নোট ভালো করে থুয়ে দিবা। আজকে এই পর্যন্তই।